ভাবুন যুদ্ধক্ষেত্রে শত্রুর মিসাইল ছুটে আসছে আর সেটাকে ধ্বংস করছে আলো। হ্যাঁ, সেটাই লেজার বিম অস্ত্র। আসলে লেজারের মানে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই সিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। এখানে বিদ্যুৎ বা রাসায়নিক শক্তি দিয়ে একটি বিশেষ মাধ্যমের ভেতর দিয়ে ফোটন বা আলোকণাকে উত্তেজিত করা হয়। এই ফোটনগুলো একসাথে একই দিক আর একই তরঙ্গদৈর্ঘ্যে বের হয়ে তৈরি করে এক শক্তিশালী আলোকরশ্মি, যেটা হলো লেজার বিম। এই বিম যখন টার্গেটে লাগে তখন এর ভয়াবহ শক্তি মুহূর্তেই টার্গেটের পৃষ্ঠকে উত্তপ্ত করে ফেলে 1000 ডিগ্রি তাপমাত্রায়। এর ফলে ধাতু গলতে শুরু করে, ইলেকট্রনিক সার্কিট পুড়ে যায় আর কয়েক সেকেন্ডের মধ্যেই মিসাইল, ড্রোন বা আর্টিলারি শেল অকার্যকর হয়ে যায়। এর সবচেয়ে বড় সুবিধা হলো লেজার বিম আলোর গতিতে চলে, তাই একে এড়ানো প্রায় অসম্ভব। আর প্রতিটি শটের খরচ মাত্র কয়েক ডলার, যেখানে রকেট ইন্টারসেপ্টরের খরচ কয়েক লক্ষ ডলার পর্যন্ত হতে পারে। আর তাই এটাই ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার প্রযুক্তি হতে চলেছে। তবে লেজার প্রযুক্তির অসুবিধাও কম নয়। যেমন প্রথমটিতে হচ্ছে আবহাওয়ার সমস্যা। কুয়াশা, বৃষ্টি, ধুলো বা ধোঁয়া থাকলে লেজার রশ্মি দুর্বল হয়ে যায়, ফলে টার্গেটে পুরো শক্তিতে পৌঁছতে পারে না। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে বেশি বিদ্যুৎ লাগে। লেজার অস্ত্র চালাতে প্রচুর শক্তির দরকার হয়, যুদ্ধক্ষেত্রে এই শক্তি সরবরাহ করা সবসময় সহজ নয়। তৃতীয় নাম্বার হচ্ছে টার্গেটে স্থির করে রাখা কঠিন। লেজারকে কয়েক সেকেন্ড এবং একই জায়গায় ধরে রাখতে হয়। টার্গেট যদি দ্রুত নাড়াচাড়া করে তাহলে কাজ করা কঠিন হয়ে যায়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।